পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কাকদ্বীপ বিধানসভার মাননীয় মন্টুরাম পাখিরার সমর্থনে নেতাজি এবং রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের সমস্ত জনগণের উপস্থিতিতে আজকের যে নির্বাচনী জনসভা, এই নির্বাচনী জনসভায় মাননীয় বিধায়ক মহাশয়, ব্লক সভাপতি মহাশয় এবং ব্লক থেকে যে সমস্ত নেতৃবৃন্দ এসছেন এবং আপনারা যারা সামনে উপস্থিত আছেন, সকলকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শুরু করছি। আজকের যে নির্বাচনের প্রাক্কালে আমরা দাঁড়িয়ে রয়েছি, আমরা অনেকেই বুঝতে পারি না নির্বাচন কি এবং এটা কি নির্বাচন। আজকের সামনে যে বিধানসভা নির্বাচন, এই নির্বাচন বাঙালি হিন্দু মুসলমানের অস্তিত্ব রক্ষার জন্য যে নির্বাচন, সেই অস্তিত্ব রক্ষার জন্য এখানে প্রশ্ন। আমরা সবাই মানুষ, আমরা সবাই বুঝি ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার পর থেকে হিন্দু মুসলমানের যৌথ প্রয়াসে, যৌথ প্রচেষ্টায় যে আমরা স্বাধীনতা লাভ করেছি, আজ আমরা মুসলমান প্রতিনিয়ত আমরা আমাদের অস্তিত্ব রক্ষার সংকটে এখানে ভুগছি। কখন কি হয়। আর কেন্দ্রে একটা আলট্রা কমিউনাল চরম সাম্প্রদায়িক শক্তি, সে অশুভ শক্তি ক্ষমতা পেয়ে মুসলমানদের উপরে যে আঘাত হানছে, সেই মুসলমানদের আজকের অস্তিত্ব রক্ষার সংগ্রাম শুধু মুসলমানের নয়, হিন্দুরা তারাও বাংলা ভাষায় কথা বলে। সারা বিশ্বে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, এই চারটি জায়গার লোক যে বাংলা ভাষায় কথা বলে, তাহলে বাংলাদেশ একটা আলাদা দেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম ভারতবর্ষের অংশ। বাংলা ভাষায় কথা বললেই যে সে পূর্ব বাঙালি এবং তারা রোহিঙ্গা, তাদের উপরে যে অত্যাচার করা হবে, এই দ্বিচারিতা, এই পশুর মতো যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তকে আমরা সবাই প্রতিবাদ জানাই। ভারতবর্ষের হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে যে ভারতবর্ষের জন্ম, আজকের যে বিজেপি ভাইরা গেরুয়া বসন পরে, এই গেরুয়া বসন আমার মনে হয় স্বামী বিবেকানন্দের দেখে দেখে তারা গেরুয়া পোশাক পরে থাকে, কিন্তু স্বামী বিবেকানন্দের আদর্শের 0.something% তারা সেখানে যায়নি। এই ভারতবর্ষ উন্নয়নের ক্ষেত্রে স্বামী বিবেকানন্দ বলেছেন, ফর আওয়ার মাদারল্যান্ড এ জাংশন আপ টু গ্রেট সিস্টেম, হিন্দুইজম ইন ইসলাম, বেদান্তিক ব্রেন অ্যান্ড ইসলামিক বডি ইজ আওয়ার অনলি হোপ। অর্থাৎ স্বামী বিবেকানন্দ, যাকে ভারতের সাইক্লোনিক হিন্দু মঙ্ক বলা হয়, তিনি ভারতবর্ষের উন্নতির জন্য বেদান্তিক ব্রেন এবং ইসলামিক বডি দুটোর উপলব্ধি করতে পেরেছিলেন। আজকের গেরুয়া বসনধারী তারা সেই বিবেকানন্দের আদর্শকে উল্টে দিয়ে কি ক্ষমতা যে একটা চিন্তা করছে, আমরা অবাক হয়ে যাই। আজকের আমরা যারা এখানে আছি, হিন্দু মুসলমান সবাই আমরা বাঙালি, আমাদের সামনে সবাই অস্তিত্ব সংকট। যদি পশ্চিমবঙ্গের আগামী বিধানসভায় বিজেপি কোনোভাবে ক্ষমতায় এসে যায়, সবাইকে লোটাকম্বল এখান থেকে গুড়তে হবে এবং সেইভাবেই তারা সেইভাবে চক্রান্ত করছে। কালকে দেখলাম আমাদের এলাকায় কোন একটা বিধানসভায় নমিনেশন করতে যাচ্ছে, এমএলএদের যারা প্রতিনিধি যারা দাঁড়িয়েছেন তাদের সামনে বুলডোজার নিয়ে চলে যাচ্ছে। এ কি জঘন্য! যোগী আদিত্যনাথের সেই বুলডোজার পলিটিক্স সেখানে চালাতে যাচ্ছে। বুলডোজার কিসের প্রতীক? আপনাদের গাছের গোড়া সিদ্ধ উপড়ে দেওয়ার যে বুলডোজার, ঘরবাড়ি ভেঙে দেওয়ার যে বুলডোজার, জিতলে তারা সেগুলো করবে, তার আগাম প্রস্তুতি। একটা নমিনেশনে যাচ্ছে, বুলডোজারকে সামনে রেখে তার পিছনে গাড়ি নিয়ে যাচ্ছে। আমাদের সামনে বিশাল সংকট। আমাদের সেই কমিউনাল পলিটিক্স থেকে আমাদের সরে আসতে হবে। হিন্দু মুসলমান দীর্ঘদিন আমরা ভাই ভাইয়ের মতো এখানে বসবাস করে রয়েছি। আমাদের যেই সাম্প্রদায়িক সম্প্রীতি, পরস্পরের মেলামেশা, সৌহার্দ্য বন্ধন, সেই বন্ধনের মধ্য দিয়ে বিজেপিকে আমাদের জানাতে হবে এখানে হিন্দু মুসলমানের দৃঢ়তা কোনো মতে ভাঙা যাবে না। এ শক্তিশালী দৃঢ়তা, তুমি যতই চেষ্টা করো না কেন বাংলায় তুমি জীবনে আসতে পারবে না। আর আমরা যৌথ প্রয়াসে তোমাকে কিন্তু এখানে কোনোদিন আসতে দেব না। বিজেপির চক্রান্তের বিরুদ্ধে আমরা জানি ভারতবর্ষ প্রায় সব জায়গাতেই এসছে। উড়িষ্যায় ছিল না, উড়িষ্যা এবারে এলো। শুধু কেরালা, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, এই তিনটে জয় করতে পারলে বিশাল জিনিস হয়ে যায়। মহামান্য গোখলে বলেছেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। বাংলা আজ যা চিন্তা করে, ভারতবর্ষ আগামীতে যা চিন্তা করে। ভারতবর্ষের অগ্নিকন্যা মমতা ব্যানার্জি, পশ্চিমবঙ্গের অগ্নিকন্যা মমতা ব্যানার্জি দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে যে জীবনপাত করে বাঙালি জাতিকে স্বর্ণ সিংহাসন দেওয়ার জন্য যে তিনি চেষ্টা করেছেন, তার যে প্রকল্প বলে শেষ করা যাবে না। আমরা প্রকল্প পাই, খেয়ে নিই, ভুলে যাই, বিজেপি আসে, সাপোর্ট করি। যে প্রকল্প আপনারা দেখেছেন ভাষায় প্রকাশ করার মতো নয়। এই যে মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন, এদের হাতে দুটো পয়সা তুলে দেবে, যারা আমরা এখানে
আছি কোনোদিন আমরা ভেবেছিলাম কোনো সরকার এসে এই মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন গোরস্থানের পাঁচিল ঘেরা কোনো উজুখানা কোনো কিছু করবে, এটা আমি কোনোদিন ভাবতে পারিনি। এর জন্য আন্দোলন করতে হয়নি। মমতা ব্যানার্জি বুঝতে পেরেছিলেন মুসলিম সম্প্রদায়কে টেনে তুলতে গিয়ে এদের কিছু সুখ সুবিধা, এদের কিছু সহযোগিতা করা দরকার, তিনি আপন খেয়ালে সেটা করেছেন। আমরা দেখেছি মাত্র 15 বছর পশ্চিমবঙ্গ শাসনকালে বাংলার যে রাস্তাঘাট যা আছে সে বলার মতো নয়। প্রত্যেক জায়গায় অলিতে গলিতে ঢালাই রাস্তা হয়ে গেছে। যেটুকু বাকি ছিল তিনি আপন খেয়ালে পাড়ায় সমাধানের মধ্য দিয়ে প্রত্যেকের বাড়িতে অলিতে গলিতে পিচ ঢালাই রাস্তা করে দিয়েছে। কোনোদিন আমরা ভেবেছিলাম যে আমাদের বাড়িতে দুটো লোক বসে আছে পাড়ায় একটা, সেখানে একটা সরু রাস্তা যাবে, পাড়ায় সমাধানের মধ্য দিয়ে সেখানে পৌঁছে দেবে। তার মানে কি, যখন আপনার বাড়িতে পৌঁছে গেছে, পশ্চিমবঙ্গের আর উন্নয়ন কোথাও বাকি আছে বলে আমার মনে হয় না। আর একটা দৃষ্টান্ত তো, আমরা সবুজ সাথী, স্বাস্থ্য সাথী, ছেলেদের স্টাইফের, মোবাইল, বহু জিনিস আমরা দেখেছি। আপনারা বলুন তো, জীবনে ভাবতে পেরেছিলেন, মমতা ব্যানার্জি উপলব্ধি করতে পেরেছিলেন যে পঞ্চায়েতে যদি কোনো একটা দল থাকে, আমি যদি ঘর দিই অন্য দলের লোকদের সে নাও দিতে পারে, তাদের দেবে না, তাদের দরখাস্ত ফেলে দেবে। উদার মানসিকতার পরিচয় দিয়ে তিনি ফোনের মাধ্যমে ঘর দিয়েছেন। এর নজির সারা ভারতবর্ষে আর নেই। এখানে কোনো রাজনৈতিক রং ভেদাভেদ নেই। প্রত্যেকটা মানুষ যাদের আছে, আমার মনে হয় এর চেয়ে গুরুত্বপূর্ণ প্রোগ্রাম আর নেই। মানুষ ফোন করছে, ঘর দিয়েছে। কোনো লিডার, কোনো দলের লোকের তোয়াক্কা করতে হয়নি। এর থেকে প্রমাণ হয় তিনি প্রত্যেকটা মানুষের সমান মর্যাদা দিয়েছিলেন, সমান সুযোগ সুবিধা দিয়েছিলেন। আপনারা একটু ভেবে দেখুন, একটা ফোন করেছেন, তাতে আপনি ঘর পেয়ে গেছেন। কোনো লিডারের কাছে যেতে হয়নি আপনার, স্বাভাবিকভাবে আপনি সেটা পেয়ে গেছেন। তাহলে এই যে সুযোগ সুবিধা, এই সুযোগ সুবিধা যদি আমরা পেতে চাই এবং পশ্চিমবঙ্গ যদি সাম্প্রদায়িক বিজেপি শক্তিকে আমরা এখানে হটাতে না পারি, তাহলে কিন্তু আমাদের সুখ সুবিধা, শান্তি, সমৃদ্ধি আমাদের কিন্তু আসতে পারবে না। তাই আমাদের সামনে অগ্নি পরীক্ষা। এই অগ্নি পরীক্ষায় কাকদ্বীপের যিনি প্রার্থী, আমাদের চির পরিচিত সবাই ঘরের মানুষ, কাজের মানুষ, তাকেই আমরা এখানে জেতাবো এবং সর্বোপরি আমরা মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করব, যাতে বিজেপি নামক ওই সাম্প্রদায়িক দলের মধ্য দিয়ে সারা ভারতবর্ষের যোদ্ধার যে আন্দোলন করছেন সেটা তিনি প্রমাণ করে দেবেন যে বিজেপি যতই চেষ্টা করুক না কেন পশ্চিমবঙ্গে ব্যর্থ হবে। এবং পশ্চিমবঙ্গে যে তৃণমূল কংগ্রেসের চেষ্টায় যে জনগণের উন্নয়নের যে জয়ের এসছে, তাহলে সেটাই আসতে পারবে। আমরা এখানে যারা আছি, আমরা উন্নয়নের সমস্ত কথাই জানি। উন্নয়ন কি কি হয়েছে দর সবাই জানি। তাহলে আজকের এই মিটিং করে আপনাদেরকে ভোট দেওয়ার কথা বলতে হচ্ছে কেন? আমার তো মনে হয় এরা মিটিং জড়ো করে আপনাদেরকে এক জায়গায় এনে মমতা ব্যানার্জিকে ভোট দেওয়ার কথা বলতে হয় না। আপনাদের যদি জ্ঞান, বিবেক, বুদ্ধি বিন্দুমাত্র থেকে থাকে, তিনি কি করেছেন? এমন একটা কোনো বাড়ি বলতে পারবে না যে এই সরকারের কোনো কর্মসূচি, কোনো উন্নয়ন আমার ফ্যামিলিতে ঢোকেনি। তাহলে প্রত্যেকের যখন ঢুকেছে, প্রত্যেকের যখন পেয়েছি, তাহলে আমরা সবাই সম্মিলিতভাবে সেই সরকারকে সাপোর্ট করে আরও উন্নততর তৃণমূল যাতে আমরা পাই, সেই চেষ্টা আমাদের করতে হবে। আমাদের কিছু ব্যর্থতা আছে, কিন্তু দুর্বলতা আছে, ত্রুটি বিচ্যুতি আছে। আপনারা সহযোগিতা করে, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, আমরা সেই আমাদের ত্রুটি বিচ্যুতিকে সংশোধন করে আবার ভালো পথে চলে যাব। উন্নততর তৃণমূল সরকার এখানে গঠিত হবে, মানুষকে আরও উন্নততর পরিষেবা দেবে। এই পরিষেবা দিতে গেলে কিন্তু আমাদের এই বিধানসভায় তৃণমূল কংগ্রেসে যারা বিধায়ক দাঁড়িয়েছেন তাদেরকে এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করতে হবে, করে তাহলে আমরা আমাদের এই সুযোগ সুবিধা পাবো। তবে আমার কথা হচ্ছে এখানে যে আমরা যারা আছি, যারা ভোট চাই, আমরা কিন্তু আয়নাকে পরিষ্কার করছি, মুখটা পরিষ্কার করছি না। যতই আয়না পরিষ্কার করি না কেন, আমার মুখের সে ময়লা লেগে রয়েছে, আয়নাতে পরিষ্কার দেখা যাবে না। তাই আমার একটা অনুরোধ, যদি আমাদের মুখে কিছু ময়লা লেগে থাকে, সেই ময়লাটাকে যে আমরা পরিষ্কার করতে পারি প্রথমে, তাহলে আমরা কিন্তু আয়না সব দেখতে পাবো। তাই এই দলে সুখ, শান্তি, সমৃদ্ধির জন্য, উন্নততর পরিষেবার জন্য আমরা সবাই সম্মিলিত প্রয়াসে এই দলকে আগিয়ে নিয়ে যাব, জিতব। মানুষের রক্তের সঙ্গে সম্পর্কিত এই দল, মানুষের জীবন জীবিকার সঙ্গে সম্পর্কিত এই দল, মানুষের এখানে বাঁচার লড়াই, এখানে নিরাপত্তার প্রতিশ্রুতির যে দল, সেই দলে আমরা সবাইকে ভোট দিয়ে এই দলের বিধায়কদেরকে আমরা বিধানসভায় নিয়ে গিয়ে পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়নে আমরা আশা করব। এই বলে আমি বক্তব্য শেষ করছি। একবার জোরে মাননীয় মাস্টারমশাই ইয়ারাদ সাহেবের জন্য হাততালি, একবার হাততালি জোরে, সবাই মিলে একবার জোরে বলবো, জয় বাংলা।